নিরামিষ এঁচোড়ের রেসিপি খেতে এতটাই লোভনীয় হবে যে এটা কষা মাংস রেখে যে কেউ কিন্তু খেয়ে নেবে, এতটাই লোভনীয় হবে। তো নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার পল্লী জননী কুক চ্যানেলের নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগত। আজকে দেখো তোমাদের সাথে নিরামিষ এঁচোড়ের রেসিপি শেয়ার করব। আর এই এঁচোড়ের রেসিপিটা খেতে যে এত সুস্বাদু হবে যে কেউ এই এঁচোড়ের পদটা থাকলে পুরো এক থালা ভাত অনায়াসে খেয়ে নেবেন। আর আজকের ভিডিওতে থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স, তো সবাই দেখতে থাকো। এই যে দেখো, আজকে এই যে দেখো আমি এঁচোড় নিয়ে বসে রয়েছি। তো দেখো এঁচোড় কেটে নেব। তো দেখো কাটা এঁচোড় কিনে আনা হয়েছে, তো 1 কেজি এঁচোড় আছে আমার এখানে। তো কাটার জন্য দেখো আগে হাতে আমি এই যে বাটিতে তেল লাগিয়ে নিয়েছি, হাতে ভালো করে তেলটা এইভাবে মেখে নেব। দেখো বন্ধুরা, হাতে কিন্তু তেল লাগানো হয়ে গেছে। আর এই যে দেখো এঁচোড়টা কিন্তু 1 কেজি এঁচোড় আছে, আর এগুলো না খুব কচি, শুধু ছাল আর ভোতাটা ফেলে দিয়ে কিন্তু কেটে নিলে হয়ে যাবে। আর এরকম দেখো একটা পলিথিন দিয়ে নিলাম, পলিথিন দিলে খোসাগুলো নিচে পড়বে না, আর পরে আমার হাতে আর লাগাতে হবে না। এই যে দেখো বটির গায়েও আমি তেল লাগিয়ে নিচ্ছি। তো এভাবে যদি তেল লাগানো হয় তো আঠা লাগার কোনো সম্ভব নেই। তো তারপরেও কিন্তু আঠা থাকে, তো তখন কিন্তু একটা পরিষ্কার একটা ছোট কাপড় দিয়ে হাতটা মুছে ফেললে কিন্তু চলে যাবে আঠাটা। তো দেখো এঁচোড়টা দেখো, এই যে আটাটা এভাবে একটু নিয়ে নেব। দেখো বেশি আটা না, কম কম আছে আটা। তো দেখো নিয়ে নিলাম, নিয়ে এই যে ছালটা এইভাবে ছেলে ফেলে দেবো। আর মাঝের যে ভোঁতা আছে সে ভোঁতাটা ফেলে দেবো। এঁচোড়টা গতদিন কিনে আনা রাখা কাটা, তাই এর জন্য উপরে দেখো একটু কালো দাগ হয়েছে, এগুলো একটু কেটে ফেলে দিতে হবে। দিয়ে এবার দেখো আমি যে ভোঁতাটা কেটে ফেলে দিয়ে এবার আমি লম্বা করে কেটে নেব। এই যে দেখো এবার লম্বা করে এইভাবে একটু গোটা গোটা করে ছোট ছোট করে কেটে নেব। তো দেখো গ্যাসের উনুনে রান্না করতে হলে কিন্তু গ্যাসটা কম পড়বে, সেদিকে একটু খেয়াল করতে হবে। এই জন্য একটু ছোট করে সাইজ করে কেটে নিতে হবে, মানে খুব বেশি জাল করা লাগবে না। এবার দেখো এই যে আবারও আমি হাতে একটু তেল লাগিয়ে নিলাম, নিয়ে বাকি যেটুকু আছে সবটুকু আমি কেটে নেব। আর এরকম দেখো আমি যে এঁচোড়ের খোসা দিয়ে দিয়ে কিন্তু আটা মুছে নিচ্ছি, এবার মুছে। অনেকে আছে যারা নতুন রাঁধুনি, তারা কিন্তু এঁচোড় কাটতে ভয় পায়। তো দেখো তোমরা আগে থেকে হাতে তেল লাগিয়ে নিও। আর এরকম কচি থাকলে মাঝের ওই বুকটা ফেলে দিলে হয়ে যাচ্ছে। এই যে দেখো ফেলে দিয়ে তারপরে নিজের পছন্দ মতো লম্বা লম্বা করে কেটে নেব, লম্বা লম্বা করে ছোট ছোট করে কেটে নেব। আমার মনে হয় যে ছোট করে নিলে মানে বেশি ভালো লাগে, অনেকে বড় অনেক বড় বড় করে। তো দেখো এই যে আমি একটা ছোট ছোট করে নিলাম। এবার এরকম ছোট করে আমি সব এঁচোড়গুলো কেটে নেব। তো এই যে দেখো বন্ধুরা কাটা হয়ে গেছে, তো হাতে দেখো আমার কিন্তু আটা লেগেনি। তো এবার দেখো এঁচোড়গুলো কষলে কষলে ধুয়ে আমি 2-3 বার ধুয়ে নেব জল পাল্টিয়ে। এবার দেখো গ্যাসের পরে কড়াই দিয়ে তো আমি জল দিয়ে দিলাম। তো জলটা দিয়ে দেখো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো একটু, আর এবার দিয়ে দিলাম একটু লবণ। লবণ আর হলুদ দিয়ে জলটা একটু ফুটিয়ে নেব। এই যে দেখো জলটা ফুটছে, এর ভিতরে দিয়ে দিলাম কেটে রাখা এঁচোড়গুলো। এবার দেখো নেড়েছে আমি একটা ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে রাখলে এঁচোড়গুলো কিন্তু আর কি সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। আচ্ছা তাছাড়া এঁচোড়গুলো কিন্তু খুব বেশি সেদ্ধ করা যাবে না, হালকা হালকা সেদ্ধ করে নিতে হবে। তো এই যে দেখো একটা ঢাকনা দিয়ে দিলাম, দিয়ে এবার দেখো আমি কিছু সময় পরে যে ঢাকনা খুলে নিয়েছি। তো এখন দেখো এঁচোড়গুলো কিন্তু হালকা সেদ্ধ হয়ে গেছে। তো এখন গ্যাসটা বন্ধ করে আমি এঁচোড়গুলো আর কি নামিয়ে নেব। এঁচোড়গুলো জল থেকে আলাদা করে নিতে হবে, আর এর থেকে বেশি কিন্তু সেদ্ধ করা যাবে না এঁচোড়। আর এই এঁচোড় রান্না করতে আমি একটা বিশেষ মশলা ব্যবহার করব, যে মশলার জন্য মাংসের থেকে স্বাদ কোনো অংশে কম হবে না। তো
কষা মাংস রেখে এটা দিয়ে খাওয়া শুরু করবে। তো বিশেষ মশলাটা আছে এই যে দেখো এখানে নিয়েছি লবঙ্গ, দারুচিনি, এলাচ নিয়েছি, জিরে, ধনে আর শুকনো লঙ্কা। তো দেখো শুকনো লঙ্কা আমি কড়াইতে দিয়ে দিলাম, দিয়ে শুকনো লঙ্কাগুলো আগে ভেজে নেব। তো ভাজার জন্য আমি কিন্তু এখানে একটু তেল দিলাম। তো তেল দিলে কিন্তু তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো এই যে দেখো তেলের পরে এই যে শুকনো লঙ্কা কটা আগে একটু এভাবে একটু নেড়েচেড়ে ভেজে নিলাম আর তেলটা পুরো কড়াইতে লেগে নিলাম। তো দেখো আগে দিয়ে দিলাম ধনিয়া আর যে লবঙ্গ, দারুচিনি, এলাচ সেটা দিয়ে দিলাম। তারপরে এবার দেখো জিরে দিলাম, দিয়ে এবার নেড়েচেড়ে ভালো করে ভেজে নেব। আর জিরেগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু চিটপিট করে ফুটছে। তো এবার আমি এভাবে নেড়েচেড়ে আর কি নামিয়ে নেব। তো দেখো এটা কিন্তু বেশি ভাজবো না, হয়ে গেছে ভাজা। তো এবার কিন্তু আমি নামিয়ে নেবো, এর বেশি ভাজলে কিন্তু পুড়ে যাবে আর মশলা পুড়ে গেলে খেতে কিন্তু ভালো লাগে না। তো এই যে দেখো আমি নামিয়ে নিয়েছি, নিয়ে এই কড়াইতে দিয়ে দিলাম আর একটু তেল। তো তেলটা দিয়ে একটু গরম করে নেব, নিয়ে দেখো এই তেলের ভিতরে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে দেখো একটু লবণ দিতে হবে আর দিয়ে দেবো একটু হলুদের গুঁড়ো। লবণ হলুদ দিয়ে একটু ভেজে নেব। লবণ হলুদ দিয়ে ভেজে নিলে কিন্তু আলুর একটা সুন্দর কালার আসবে আর তখন বুঝতে হবে যে আলুগুলো ভাজা হয়ে গেছে। এই যে দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে, তো আলুগুলো আমি দেখো তুলে নিচ্ছি। আলুগুলো সব তুলে নিয়েছি আর এই কড়াইতে দিয়ে দেবো আর একটু তেল। অল্প তেল দিয়েছি, তেলের ভিতরে দেখো সেদ্ধ করা এঁচড়গুলো দিয়ে দিলাম। এঁচড়গুলো দিয়ে একটু হলুদ দিয়ে দিলাম, হলুদ দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নেব। তো সেদ্ধ করার সময় কিন্তু লবণ হলুদ দেওয়া ছিল, তো পরিমাণ বুঝে অল্প লবণ হলুদ দিয়ে দেখো এভাবে একটু নেড়েচেড়ে ভেজে তুলে নিলাম। নিয়ে ওই কড়ার ভিতরে এবার দিয়ে দিলাম একটু সরষার তেল। এই রান্নাটা কিন্তু সরষার তেলে দিয়েই করব। তো এর ভিতরে দেখো শুকনো লঙ্কা ভেঙে দিলাম, দিয়ে লঙ্কাটা একটু ভাজা হলে গোটা জিরে দিয়ে দিলাম। তো নিরামিষ রান্নাতে আর কোনো কিছু মশলা লাগবে না। দেখো একটা দারুচিনি আর একটা এলাচ, এলাচটা একটু আর কি ভেঙে দিয়েছি, থেতো করে দিয়েছি আর দিয়ে দিলাম দেখো একটা পাকা টমেটো। টমেটোটা দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নেব যতক্ষণ না টমেটোটা সেদ্ধ হয়ে যাচ্ছে। তো এই যে দেখো টমেটো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো এ পর্যায়ে দেখো দিয়ে দিলাম একটু বাটা মশলা। বাটা মশলা শুধুমাত্র ধনে, জিরে আর আদা বাটা। তো একসাথে দিয়ে আমি এই যে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিলাম আর দিয়ে দিলাম একটু হলুদ। আগে লবণ হলুদ দেওয়া আছে, এই জন্য দেখো তেলের পরে একটু দিলাম কম করে, তাতে করে তরকারি কালারটা সুন্দর আসবে। আর দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো। তো আমি এখানে কোনো ফুড কালার কিংবা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কিন্তু ব্যবহার করলাম না। শুধুমাত্র শুকনো লঙ্কা যতটুকু লাগবে আমার লঙ্কা ততটুকুই দিয়ে দিলাম। আর এবার দিয়ে দিলাম ভেজে রাখা যে আলুগুলো, দিয়ে এবার এই মশলার সাথে একটু কষিয়ে নেব নেড়েচেড়ে, যাতে করে সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। আর এবার দেখো ভেজে রাখা সেই এঁচড়গুলো এখন দিয়ে দিলাম, দিয়ে এবার নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। আর এতে করে কি হচ্ছে তরকারি কালারটা কিন্তু সুন্দর আসবে। আর দেখো এবার আমি এর ভিতরে দিয়ে দেব পরিমাণ মতো জল। নেড়েচেড়ে কষানো আমার হয়ে গেছে। তো এখন দিয়ে দেব আমি আগে থেকে যে এঁচড় সেদ্ধ করা জল আছে সেই জলটা আগে দিয়ে দেব। দিয়ে যদি আমার জল কম পড়ে তো পরে আর একটু জল দেব। তো দেখো জল দিয়ে দিয়েছি, দিয়ে এই সাথে আর একটু জল অ্যাড করেছি করে। তো দেখো আমি নেড়ে চেড়ে এই যে দেখো যেহেতু এঁচড় আলু সেদ্ধ হয়ে গেছে প্রায়, তো এবার দেখো ঢাকা দিয়ে রাখলাম, ঢাকা দিয়ে দেখো ফুটছে। তো ৫ মিনিট বাদে আমি এই যে ঢাকা খুলে নিলাম, দেখো আলু টালুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর এটা খুব বেশি ঝোল থাকবে না। তো যেহেতু শুকনো শুকনো রান্না হবে, তো এবার দেখো দিয়ে দিলাম গরম মশলা।
যে বিশেষ মশলাটা ভেজে গুঁড়ো করে নিলাম সেই মশলাটাই কিন্তু দিয়ে দিলাম। দিয়ে এবার আরেকটু ঢাকা দেব, যাতে করে আলুগুলো আরেকটু নরম হয়। তো সবকিছু কিন্তু সেদ্ধ হয়ে গেছে, কিন্তু একটু আলুগুলো একটু কম আছে। তো মশলাটা দিয়ে আবার একটু জাল করতে হবে। তো জাল করলে হয়ে যাবে। আর এই যে পাতলা ঝোল দেখা যাচ্ছে, এটা ঠান্ডা হলে কিন্তু একেবারে আরকি শুকিয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। তো এই যে ঢাকা খুলে নিয়ে এই যে নামিয়ে নিয়েছি। দেখো ঠান্ডা হওয়ার পরে কত সুন্দর হয়েছে। দেখতে কালার কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছে। এটা কিন্তু কষা মাংসর থেকে খেতে টেস্টি হবে। যারা এঁচোড় একদম খেতে পারো না, তারা একবার হলেও আমার মতো করে এঁচোড় রান্না করে খেয়ে দেখো। কথা দিচ্ছি, কষা মাংস রেখে এটা দিয়ে খেয়ে নেবে। এটা কিন্তু রুটি, পরাটা, গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।